দিন আজকে ধর্ণা কর্মসূচির দিন সংখ্যা আমরা যেমন যন্ত্রণা বুকে নিয়ে বেড়াচ্ছি একাধিক ডেপুটেশন কর্মসূচির মধ্য দিয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছিলাম। তা বলতে দ্বিধা নেই, স্যারের সামনেই বলছি, বর্তমান শাসক দলের একাধিক নেতা নেত্রী মন্ত্রীর কাছে আমরা যন্ত্রণার বার্তা তুলে ধরেছিলাম, কিন্তু সেই তরফ থেকে কোনো সদর্থক বার্তা পাইনি। পরবর্তীকালে স্যারের কাছে এসেছিলাম, আমাদের যন্ত্রণার বার্তাটা আমরা তুলে ধরেছিলাম। উনি অত্যন্ত মানবিক দিক দিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচরে নিয়ে এসেছেন এবং যাতে আমাদের এই যন্ত্রণা থেকে যাতে আমরা মুক্তি পাই তার জন্য যতটা পদক্ষেপ নেওয়া দরকার সরকারি আমলা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বত্র দৃষ্টি আকর্ষণ করে আমাদের যাতে সুষ্ঠু সমাধান হয় বা ন্যায্য চাকরিটুকু পায় তার জন্য পদক্ষেপ। তোমরা কি কোনো সময়সীমার কথা বলেছো যে এই সময়সীমার মধ্যে নিয়োগ? আমরা সবসময় চাই যত দ্রুত বাড়ি ফিরতে পারি, কারণ যন্ত্রণা নিয়ে দীর্ঘ 503তম দিন ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে চলছে। সেটাও স্যারকে অবগত করলাম যে আর ফিরে উঠতে পারছি না, আমাদের একটা যন্ত্রণা আছে, তাদের মধ্যে একটা হতাশা, আমাদের নিজেদের স্বপ্ন পূরণের একটা জায়গা ছিল। তাই যাতে যত দ্রুত সম্ভব বাড়ি ফিরতে পারি সেই বিষয়ে স্যারকে আমরা বারবার অবগত করেছি। স্যার অত্যন্ত মানবিক দিক দিয়ে যত দ্রুত সম্ভব এর সুষ্ঠু সমাধান করার চেষ্টা করছি। আইনি জটিলতা কিছু নেই? না, আইনি জটিলতা নেই, সেটা স্যারকে আমরা অবগত করেছি। উনিও দেখেছেন, সমস্ত পেপারপত্র খুঁটিয়ে দেখেছেন এবং ওনার তরফ থেকে উনি আমাদেরকে অবগত করবেন। আশা করি যেহেতু আমাদের কোনো আইনি জটিলতা নেই, যত দ্রুত সম্ভব নিশ্চিত সরকারের সদিচ্ছায় আশা করি আমাদের সুষ্ঠু সমাধান হবে। আপনারা তো বারবার সরকারের প্রতিনিধির সাথে কথা বলার জন্য বারবার বিভিন্নভাবে দরবার করেছেন, কখনো নবান্নে যাচ্ছেন, কখনো বা ধর্ণা দিচ্ছেন, আরও একাধিক কর্মসূচি নিচ্ছেন। যদিও কুণালবাবু সরকারের প্রতিনিধি নয়, তবু কুণালবাবুর সঙ্গে কথা বলে কি আপনারা আশ্বস্ত? হ্যাঁ, আমরা একদমই আশ্বস্ত। এর আগেও বললাম যে একাধিক শাসক দলের নেতা নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কিন্তু সেই রকমভাবে কোনো সদর্থক বার্তা না পায় এবং যখন স্যার দেখলাম যে এসএলএসটি কর্মপ্রার্থীদেরকে যে উদ্যোগী হয়ে এবং তাদের একটা সুষ্ঠু সমাধানের পথ দেখাচ্ছেন, সেই হিসাবেই আমরা স্যারের শরণাপন্ন হয়েছিলাম এবং স্যারের সঙ্গে কথা বলে আমরা খুব আশাবাদী এবং আমরা নিশ্চিত আমাদের ন্যায্য দাবিটা ফিরে পাবো। আর একটা শেষ প্রশ্ন, তোমাদের 500তম দিনে অর্থাৎ গত পরশু দিনের আগের দিন তোমরা নবান্নে গিয়ে একটা ক্ষোভ উগড়ে দিয়েছো, প্রস্তাব পাচ্ছি তোমাদের সাথে ছিল এবং চিঠি তোমরা পেলে এসো নবান্নের গেটের সামনে। আসলে ওই দিন একটা প্রতীকী ফাঁসির মঞ্চ করেছিলাম। বিশ্বাস করুন, আমাদের ভেতরের যে যন্ত্রণাটা সেটা বহিঃপ্রকাশের একটা মাত্র ছিল আর কি। তার পরবর্তী ক্ষেত্রে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যই নবান্নে গিয়েছিলাম এবং আমরা আশাও করেছিলাম হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী না হোক, হয়তো মুখ্য সচিব আমাদের যন্ত্রণার বার্তাটা শুনবেন। তো যখন দেখলাম আমাদের সাধারণ আমরা একজন কর্মপ্রার্থী, আর সেক্ষেত্রে নবান্নের মতো জায়গায় আমাদের যন্ত্রণার বার্তা তুলে ধরতে পারছি না, তখন ভেতরের যন্ত্রণা বা ক্ষোভ থেকেই হয়তো আমাদের কবিতা আমরা নবান্নের দরজে ছুঁয়ে এসেছিলাম আর কি। একটা কথা বলি, এই যে বিভিন্ন আন্দোলনগুলি চলছে, বেশ কিছু ক্ষেত্রে ন্যায্য প্রার্থীরা রয়েছে, যে সবাই যে প্রত্যেকটি মঞ্চের প্রত্যেক যে ন্যায্য এবং আমি এই ধরনের কোনো বিচার বিশ্লেষণ আমার কাজ নয়। আমার বক্তব্য, যারা ন্যায্য তারা চাকরি পায়। কারুর না কারুর ভুলে কোনো না কোনো জটে এই জটগুলো তো তৈরি হয়েছে, বা এই ধরনের মঞ্চগুলো আছে বা চলছে বা ইত্যাদি, বা সেই জটটা কাটাবার চেষ্টা হচ্ছে, কিন্তু জটটা কোথাও না কোথাও কাটছে। এর মধ্যে কিন্তু ওই 2009 সালের প্যানেলের একটা আন্দোলন যাদের চলছিল, সেই জট কাটতে কাটতে কিন্তু তাদের একটা বড় অংশে তারা কিন্তু নিয়োগের মুখে পৌঁছে গিয়েছে। তাদের এবার বাকি অংশটুকু নিয়ে একটা আলোচনা চলছে, সেখানে আইনি জট আছে। ফলে সব পক্ষ সদিচ্ছা দেখিয়ে যদি কোথাও কোনো জটিলতা থেকেও থাকে, সেটা কিভাবে কাটানো যেতে পারে তারও কিন্তু চেষ্টা চলছে এবং তার ফলও আসছে। হয়তো একটু দেরি হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে কিছু মামলা মকদ্দমা করে আটকে দেওয়ার একটা প্রবণতা আছে, কিন্তু এই সব মিলিয়েই তার মধ্যেও কিন্তু নিয়োগের একেবারে দরজা পর্যন্ত কিন্তু পৌঁছচ্ছে, সেই নজিরও আসছে। চাকরি প্রার্থীদের নিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বরা কি তাদের স্বার্থ চরিতার্থ করা? এটা আমি অকারণ এই নিয়ে আর কোনো মন্তব্য করব না, কারণ এটা খুব স্বাভাবিক ব্যাপার। যদি একটা কোনো ভুল ত্রুটি হয়েছে, সেখানে কয়েকজন ন্যায্য প্রার্থী বঞ্চিত হয়েছেন, এবার সেখানে বিরোধীরা রাজনীতি করবেন,
কিন্তু একটাই কথা হচ্ছে যে মানে রাজনীতি বিরোধীরা করুন, কিন্তু তারা তাদের অতীতটাও ভাববেন। আর 2 নম্বর হচ্ছে রাজনীতি করতে গিয়ে উদ্দেশ্যটা যেন হয় চাকরিগুলো পাইয়ে দেয়া, ধর্ণা মঞ্চ বাঁচিয়ে রাখার রাজনীতিটা করবেন না। এর মধ্যে মারাত্মক মারাত্মক সব অভিযোগ পাচ্ছি যে এই ধর্ণা মঞ্চ চালিয়ে যাওয়ার জন্য বা এই মামলার নাম করে, ধরুন যদি কেউ ধর্ণা মঞ্চে নৈতিক সমর্থন জানাতে চান, ধর্ণা মঞ্চে ভালো ভালো কথা বলতে আসেন, তাহলে তো ধরে নিতে হবে তিনি আন্দোলনের শরিক। আমি শরিকও সাজবো, আবার কোর্টে গেলে প্রফেশনাল ফি নেব, কি করে হবে এটা? এটা তো হতে পারে না। ধর্ণা মঞ্চ করে দেবো, মানে ধর্ণা মঞ্চের পারমিশন করে দেবো বলে যারা গরিব কর্মপ্রার্থী তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, এগুলো ঠিক না। মানে এগুলো বিরোধীরা ঠিক কাজ করছে না, কোথাও ভুল হয়েছে সেগুলোকে এ করে এখন আসল কাজ হচ্ছে যারা ন্যায্য যারা কর্মপ্রার্থী আন্দোলন করছেন তারা যাতে জয়েনটা করতে পারে, ফলে সেই চেষ্টাটা একটা চলছে, সেটাই চলবে। বিভিন্ন চাকরি প্রার্থীদের সাথে কথা বলছেন, বিভিন্ন অভিজ্ঞতা আপনার হচ্ছে, সে জায়গা থেকে আপনি সমাধান সূত্র বের করার চেষ্টা করছেন। কোথাও কি পরবর্তী সময়ে যে আপনি এদের হয়ে একদিকে সমাধান সূত্র বের করা এবং অন্যদিকে এদের বিরুদ্ধে এদের যে অন্যায় করা হচ্ছে, যে বিভিন্ন রকমভাবে টাকা নেওয়া হোক আবার বিভিন্ন রকমভাবে, সেটা আপনি প্রত্যক্ষ করছেন, সেই জায়গা থেকে কখনো কোথাও সোচ্চার হবার কি চিন্তা ভাবনা করছেন যে এদের বিষয়টাকে সেই জায়গায় তুলে ধরা? না, আপাতত মূল লক্ষ্য হচ্ছে যাতে এদের জটগুলো খোলে এবং এদের মধ্যে যাদের চাকরি ন্যায্যত পাওয়া উচিত তারা যাতে অবিলম্বে সেটা পেয়ে যান, এটাই হচ্ছে টপ প্রায়োরিটি। ঠিক ঠিক। থ্যাংক ইউ দাদা। বললেন গ্রুপ বি চাকরি প্রার্থীরা মূলত তারা আপনার কাছে কি আবেদন জানালেন? গ্রুপ ডি যারা চাকরি প্রার্থী তাদের ধর্ণা মঞ্চে তারা আন্দোলন চালাচ্ছেন, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তারা নির্দিষ্ট কিছু বক্তব্য জানিয়েছেন তাদের দ্রুত নিয়োগের বিষয়টি, এবং তারা তার সমর্থনে কিছু নথিপত্র সেগুলি দিয়েছেন। আমি তো সরকারের কেউ নই, আমি তাদের কথা শুনেছি, আমি সংশ্লিষ্ট জায়গায় ইনফর্ম করেছি। পাশাপাশি যে দপ্তর এই কাজটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এরা শিক্ষা দপ্তরের অধীনে পড়ছেন না। এখন সবে নতুন বছরটি পড়ল এবং অফিসাররা অনেকেই বাইরে রয়েছেন অন্যান্য কাজে। ফিল্ডিং আগে ওনাদের কী অবস্থা হয়ে আছে সেটা জেনে নিয়ে তারপর আবার আমাদের সঙ্গে বসবো। মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তর এটি চাকরি প্রার্থীরা বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা সরাসরি দেখা করতে চান কিন্তু দেখা করতে পারেননি। এর আগে দেখা গেছে এসএলএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে প্রাপ্ত বসুর দেখা করানোর আপনি একটা সেতু বন্ধন হয়েছে, তার কারণ ওখানে সেই জটটায় শিক্ষামন্ত্রীর উপস্থিতিটা একটা ইয়ে ছিল। এখানে ওনাদের ক্ষেত্রে মানে আমি যদিও সরকারের কেউ নেই, আমি অতটা বুঝিও না, কিন্তু তুলনামূলক জট কম বলে মনে হয়। এখন ঠিক কোন কারণে প্রশাসনিক টেকনিক্যাল বিষয়টা আটকে আছে সেটা সংশ্লিষ্ট জায়গায় ইনফর্ম করা হয়েছে। এখন যেহেতু অফিসাররা একটু মানে অফিসারদের বদলও ঘটেছে, স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিব হয়ে গিয়েছেন, তাই একটু কটা দিনের মধ্যেই ওনার সঙ্গে কমিউনিকেট করে আমি ওনাদের জানাতে পারবো যে ঠিক কী সমস্যার বিষয়টা রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করানোর কোনো ব্যবস্থা কি আপনি করবেন, কারণ ওনারা বারংবার চাইছিলেন? দেখুন, আমি সমস্যাটা কি করে সমাধান হয় আর ওনারা কি করে ন্যায্য প্রার্থী যারা তারা কি করে চাকরিতে জয়েন করতে পারেন, আমি সে ব্যাপারে উদ্যোগ নিতে পারি এবং সেই উদ্যোগের জন্য যা যা করা দরকার আমার সাধ্যমতো আমি করব। কিন্তু আমাকে যে বিষয়টার প্রায়োরিটি যে এই জটটা খোলা, সেটা খুলতে গেলে সচিব পর্যায়ে আগে বিষয়টাকে একটু দেখে নিতে হবে ডিটেলে, আমি সেটা আগে নিশ্চিতভাবে করব। এবং অন্যদিকে চাকরি প্রার্থীরা নিচে অপেক্ষা করছে যারা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ বি গ্রুপ সি আপনার সঙ্গে দেখা করার জন্য। একদিকে যখন আপনি বৈঠক করছেন বা তাদের সঙ্গে আলোচনা করছেন, অন্যদিকে আর একটা মঞ্চ নিচে অপেক্ষা করছে। কেউ কথা বলতে এলে আমি অবশ্যই কথা বলবো, কিন্তু আমি যেহেতু সরকারের কেউ নই, ফলে আমার হাতে তো সমাধান করার কোনো সাংবিধানিক অধিকার বা সাংবিধানিক কোনো পথ নেই। আমি যেটা করতে পারি, যারা আমার কাছে আসেন আমি সেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করি, একটা কাঠবিড়ালির ভূমিকা পালন করতে পারি যাতে তাদের কমিউনিকেশনটা ঠিকঠাক থাকে।
হওয়ার হলে হোক, না হওয়ার হলে কেন হচ্ছে না সেটা তারা সঠিকভাবে জানতে পারে। আমি সেই কাজটুকু করতে পারি। কেউ কথা বলতে এলে আমি কেন কথা বলবো? চাকরি প্রার্থীদের সঙ্গে যখন আলোচনা করছেন, শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠকের রাস্তা বার করছেন, অন্য মঞ্চে চাকরি প্রার্থীরা আশা করছে যে কুণালবাবুর সঙ্গে হয়তো কথা বললেই সমাধান না, সূত্র এটা একদম তাদের ভুল। উদ্দেশ্যে কি বলবেন? না, একদম ভুল। মানে এখানে ব্যক্তি কুণাল ঘোষ কেউ নয়, এটা কোনো একটা ঘটনাচক্রে আমার কাছে সঙ্গে কয়েকজনের যোগাযোগ হয়েছে এবং পুলিশও চাইছেন যারা যেসব এলাকায় ধর্ণা হয় তার সেখানে যে পুলিশ আধিকারিকরা থাকেন তারাও নানাভাবে এই কমিউনিকেশনগুলোকে যাতে ঠিকঠাকভাবে ওনারা সহযোগিতা পান এবং সমাধান হতে পারে তারাও সেটা চেষ্টা করেন। এই করতে গিয়ে আমাদের সঙ্গে সব যোগাযোগগুলো আস্তে আস্তে হয়ে গেছে এবং তাতে যদি একটা কমিউনিকেশন যাদের গ্যাপ ছিল তাদের মধ্যে যদি একটা মিটিং করা যায় বা যেখানে ওনাদের কথাটা ডিপার্টমেন্টে যথাযথভাবে পৌঁছানো দরকার সেটা যদি আমার দ্বারা সেইটুকু করে দেওয়া সম্ভব হয়, ওইটুকুই আমার কাজ। আমি চাই দ্রুত যে এটা দল মত নির্বিশেষে আন্দোলনকারীরা মানে যারাই হন তাদের মানে রাজনৈতিক বিশ্বাস, জাতি, ধর্ম এগুলো কোনো আলোচনার বিষয় হতে পারে না। ন্যায্য প্রার্থীরা যাতে তাদের স্বপ্ন পূরণ হয় আমি নিশ্চিতভাবে সেই আনন্দের একজন শরিক হব এরকম একটা আশা নিয়ে সাহায্য করছি। একটা লাস্ট প্রশ্ন, আপনি মানে 1 ফেব্রুয়ারিতে একটা সমাধান সূত্র বের করার একটা কথা হয়েছে শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক। ওটা নিয়ে আমি এখন একদমই কোনো মন্তব্য করব না, কারণ ওটা মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ওরা দায়িত্ব নিয়ে রেখেছেন। ফলে যেটা আমি জানি না, মানে ডিপার্টমেন্টের মধ্যে কি কথা হচ্ছে সেটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সেখানে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। আজকে কথা বলেন 2017। আচ্ছা, আমরা এবার চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলি। একটা লাস্ট প্রশ্ন করেন, এই যে 17 সালের চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলে কি মনে হলো এই সমাধানটা ঠিক? আজকে যারা 2017 গ্রুপ ডি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি, হ্যাঁ দেখুন, আমি তো আইন কানুন টেকনিক্যালিটিস অতটা বুঝবো না, কিন্তু আমার এই বিষয়গুলো চর্চা করতে করতে যেটা মনে হয়েছে সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সেটা নিশ্চয়ই আমি সেই কারণেই মাননীয় সচিবের সঙ্গে বা মুখ্য সচিবের সঙ্গে কমিউনিকেট করে ওদের বিষয়টা তাদের দৃষ্টিগোচরে আনবো। আমার কিন্তু মনে হয়েছে যে এদের জটটা খোলার সুযোগের বিন্দুতে পৌঁছানো যাচ্ছে। এখন সেটা ওদিকের সর্বশেষ পরিস্থিতি, কারণ এর মধ্যে আবার সেক্রেটারি বদল হয়েছে, যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন তিনি মুখ্য সচিব হয়ে গেছেন বা এইসব ইয়ে হয়েছে। কারণ একটু সময় দিলে এই আলোচনাগুলো আরেকটু স্পষ্ট হয়ে যাবে। তোমরা তো কথা বললে কুণালদার সঙ্গে, তো কি মনে হচ্ছে সমাধান সূত্র কি এবার মিলবে? আমরা তো আশাবাদী, কারণ 503তম দিন আজকে ধর্ণা কর্মসূচির দিন সংখ্যা। আমরা যেমন যন্ত্রণা বুকে নিয়ে বেড়াচ্ছি, একাধিক ডেপুটেশন কর্মসূচির মধ্য দিয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছিলাম। তা বলতে দ্বিধা নেই, স্যারের সামনেই বলছি, বর্তমান শাসক দলের একাধিক নেতা নেত্রী মন্ত্রীর কাছে আমরা যন্ত্রণার বার্তা তুলে ধরেছিলাম, কিন্তু সেই তরফ থেকে কোনো সদর্থক বার্তা পাইনি। পরবর্তীকালে স্যারের কাছে এসেছিলাম, আমাদের যন্ত্রণার বার্তাটা আমরা তুলে ধরেছিলাম। উনি অত্যন্ত মানবিক দিক দিয়ে 503তম দিন ধরে বসে রয়েছেন এরাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীরা। 2017 রাজ্যব্যাপী মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তরের যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা তারা বসে রয়েছেন মাতঙ্গিনী মূর্তির পাদদেশে। ইতিমধ্যে আজকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কাছে গেছিলেন 2017 রাজ্য গ্রুপের যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা। এর আগেও একাধিকবার বৈঠক হয়েছে, কিন্তু সেই বৈঠকের নির্যাস শূন্য হয়েছে। কার্যত আজকে 2017 রাজ্য গ্রুপের যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তরের যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা তারা গেছিলেন কুণাল ঘোষের কাছে, এবং কুণাল ঘোষের তরফ থেকে কিছুটা হলেও আশার আলোর বাণী মিলছে এই যোগ্য জেনুইন ক্যান্ডিডেটের প্রতি। আমি কথা বলি, আজকে কুণালবাবুর কাছে গেছিলেন, কুণালবাবুর তরফ থেকে কি বলেন? উনি অত্যন্ত মানবিকভাবে আমাদের পাশে থেকেই আমাদের বঞ্চনার বার্তা শুনেছেন, আমাদের অসহায়তার বার্তা শুনেছেন। সর্বোপরি এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর, যে দপ্তরে এখনও পর্যন্ত আমরা ফলক করে বলতে পারি যে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো আইনি জটিলতা নেই। সর্বোপরি সমস্ত বার্তাগুলো শোনার পরে উনিও খুঁটিয়ে রেখেছেন এবং উনি সহমত পোষণ করেছেন
যে হ্যাঁ সেক্ষেত্রে এখানে আইনি জটিলতা আমার চোখে দেখতে পাচ্ছি না, তাই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন এবং সর্বোপরি এটাও বলেছেন যে সরকারি আধিকারিক যিনি আছেন মুখ্য সচিব, যেহেতু বর্তমানে সচিব পর্যায়ের একটা বদল হয়েছে, তাই উনি একটু সময় নিলেন এবং সর্বোপরি আধিকারিকদের অবগত করে যাতে দ্রুত এই বিষয়টা নিষ্পত্তি করা যায় সেই বার্তাটুকু আমাদের কাছে দিলেন। কিন্তু উনি তো স্বীকার করেন, আপনি সকালবেলা বলছিলেন উনি স্বীকার করেছেন আপনাদের সঙ্গে দুর্নীতি হয়েছে, তার কথা কিছু বললেন? পরোক্ষে স্বীকার করার মতোই, কারণ উনি বলেছেন যে আমি যতটুকু আমার চোখে নজরে এসেছে যে আমি তোমাদের বিষয়টাতে যা অনুধাবন করলাম সেখানে আইনি জটিলতা নেই, এবং সর্বোপরি হয়তো উনি শাসক দলের একজন প্রতিনিধি হিসাবে উনি হয়তো সরাসরি বলতে পারবেন না, কিন্তু আমাদের চোখে আমরা যে বঞ্চিত কর্মপ্রার্থী বা আমরা যে দুর্নীতি হয়েছে আমাদের সঙ্গে সেই বিষয়টা আমরা তথ্য সহ তুলে ধরেছিলাম। তা সেক্ষেত্রে উনি সমস্ত খতিয়ে দেখেছেন এবং সর্বোপরি পাশে থেকে আমরা যারা বঞ্চিত কর্মপ্রার্থী তাদের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করেছেন, উনি ফলো আপ করছেন এবং যাতে দ্রুত আমরা বাড়ি ফিরতে পারি সেই প্রচেষ্টাও চালাচ্ছেন। দ্বিতীয়ত বাড়ি ফিরতে পারে সেই প্রচেষ্টা চালাচ্ছে। আমি আরও কথা বলার চেষ্টা করবো। দাদা, আজকে 503তম দিন হয়ে গেল, একটাই দুটো দিন না, আজকে আপনারা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কাছে গেছিলেন, ভালো কথা। কুণাল ঘোষের তরফ থেকে কি আশানুল্লাহ এবার দেখানো হচ্ছে আপনাদের? দেখুন, আমরা দীর্ঘ 6 বছর ধরে আমরা এই আন্দোলন করে আসছি। সত্যি কথা বলতে কি আশার আলো কোনোদিনই আমরা দেখতে পাইনি, কিন্তু বিগত আমরা ওনার সঙ্গে 3বার বসার পরে আমরা কোথাও যেন আশার আলো দেখতে পাচ্ছি। আমাদের একটা ভরসার জায়গা হয়তো আসছে, সেদিক থেকে দেখতে গেলে আমাদের হয়তো খুব তাড়াতাড়ি সুদিন আসবে, তাতে করে কুণালবাবুর সঙ্গে আমাদের যেটুকু আলোচনা হচ্ছে পরবর্তীকালে আমরা খুব তাড়াতাড়ি সফলতা লাভ পাবো, এটা বিশ্বাস আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিবাদের ভাষা তীব্র থেকে তীব্রতর হবে আগামীকাল থেকে? অবশ্যই, যতদিন না আমাদের চাকরি হচ্ছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সেক্ষেত্রে যদি সরকারের পক্ষ থেকে যদি আমাদের সঙ্গে আলোচনায় বসে আমাদের সমাধান করে তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু এই নয় যে বসছি বলে আমাদের আন্দোলন ছেড়ে দেবো, কেননা এটা আমাদের হকের চাকরি, আমাদের যতদিন না চাকরি হচ্ছে আমাদের আন্দোলন চালিয়ে যাবে। এটা হকের চাকরি, যতদিন না এই যোগ্য জেনুইন ক্যান্ডিডেটরা তারা বিদ্যালয়ে ফিরে যেতে পাচ্ছেন এবং সর্বোপরি তারা হাসি মুখে বাড়ি যেতে পাচ্ছেন, ততদিন এই আন্দোলনের জমি তারা 1 ইঞ্চিও ছাড়বেন না। বরঞ্চ কুণাল ঘোষের তরফ থেকে এবার আশার আলো দেখানো হচ্ছে 2017 রাজ্য গ্রুপ ডি অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তরে যোগ্য জেনুইন ক্যান্ডিডেটের। পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে থাকবে নজর রাখুন শুধুমাত্র ভিশন প্লাস নিউজে। মাতঙ্গিনী মূর্তি প্রদেশ থেকে বিদীপ্ত বিশ্বের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা। আমরা সরকার